1939 সাল পৃথিবীর বুকে নেমে আসে ব্রিটিশ বিশ্বযুদ্ধের সর্বধ্বংসী অভিশাপ। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরাও সেই যুদ্ধে লিপ্ত। বিশ্বজুড়ে উপনিবেশগুলি রক্ষা করা তাদের লক্ষ্য। অন্যদিকে হিটলারের লক্ষ্য সমগ্র মানব সভ্যতাকে তার বুটের তলায় নিয়ে আসা। এদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকরাও ব্যস্ত দেশরক্ষার নামে তাদের সাম্রাজ্য রক্ষায়। দুর্ভিক্ষ, মৃত্যু, মহামারী, বন্যা, খরায় উজাড় হয়ে যাওয়া মানুষের প্রতি তাদের কোনো কর্তব্য নেই। লক্ষ্য নেই কালোবাজারি, মজুতদার, মহাজনী, কারবারিদের দমন করার। মালিকরাও বেপরোয়া শ্রমিক শোষণে। শোষিতের এই বেদনা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন সুকান্ত। একটি দেশলাইয়ের কাঠি, একটি মোড়ক, একটি সিঁড়ি প্রভৃতি কবিতায় শোষিত জনগণের বাস্তব চিত্র অঙ্কনের মধ্যে প্রকাশ পেয়েছে তাঁর অন্তর্লীন মর্মবেদনা। নমস্কার বন্ধুরা, সমাজে যাঁরা নগণ্য, পদতলে যাঁদের ঠাঁই, অবহেলায় যাঁরা লালিত, তারা বিদ্রোহ করলে কি ঘটতে পারে তা কবি সুকান্ত ভট্টাচার্য দেখিয়েছেন তাঁর দেশলাই কাঠি কবিতায়। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে, গঞ্জে, গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বার বার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো।